আহলান বিকুম, সালামুন আলাইকুম। জনপদের নেতাদের পরিণতি, সূরা ইব্রাহিম আয়াত 33। ওয়া সাক্খারা লাকুম আশ-শামসু ওয়াল কামারা দাইবাইন, তাদের জন্য অনুগত করে দিয়েছিলাম চন্দ্র ও সূর্যকে অবিরত। ওয়া সাক্খারানা লাকুম আল-লাইলা ওয়ান নাহার, আরও অনুগত করে দিয়েছিলাম দিন এবং রাত্রিকে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, এবং তাই দিয়েছিলাম তারা যা চেয়েছিল। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আর তারা যদি তার নিয়ামতকে গণনা করতে চায়, লা তাহসুহা, ভাগ ভাগ করে করলেও গণনা করতে পারবে না। ইন্নাল ইনসানা লা যুলুমুন কাফফার, আর নিশ্চয় মানুষ হলো জালিম এবং কাফফার, অকৃতজ্ঞ। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা ইব্রাহিমের 34 আয়াতে এসে বলা হচ্ছে, ইন্নাল ইনসানা লা যুলুমুন কাফফার, আর মানুষ হলো জালিম, কাফফার, অকৃতজ্ঞ। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদের বলছেন যে মানুষ যা চায় তাই তাকে দেওয়া হয়, মানে মানুষের চাহিদার বাইরে তাকে দেওয়া হয়। আমরা যুগে যুগে যে গানটা শুনে আসছি, এই জীবনে যতটুকু চেয়েছি মনে বলে তারও বেশি পেয়েছি। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আপনাদেরকে তাই দেওয়া হয়েছে যা আপনারা চেয়েছেন। তারপরেও মানুষের যে বৈশিষ্ট্য, ইন্নাল ইনসানা লা যুলুমুন, নিশ্চয় মানুষ হলো জালিম, কাফফার, অকৃতজ্ঞ। 35 আয়াতে এসে বলা হচ্ছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি ইজআল হাযা বালাদা আমিনান, ইব্রাহিম যখন বললেন, হে আমার প্রতিপালক, এই শহরকে নিরাপত্তা দান করুন। আসলে এখানে যে শব্দটা বলা হয়েছে বালাদা, এর দুইটা শব্দ অর্থ রয়েছে। একটা হলো শহর, আর আরেকটা হলো বলদ, বোকা লোক। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 34 আয়াতে যেটা বলা হচ্ছে, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম, আমি তাই দিয়েছি যা চেয়েছে। চাওয়াটা কি? রাব্বি ইজআল হাযা বালাদা আমিনান, হে আমার প্রতিপালক, এই শহরে বা এখানকার বোকা লোক যারা বোঝে না তাদেরকে বানান আমিনান, ইমানদার বানান। ওয়াজনুবনি বানিয়া, আর আমাকে এবং আমার সন্তানদেরকে দূরে রাখুন আন না'বুদা আসনামা। আসনাম শব্দের অর্থটা কি? শক্তিশালী, দানব, ক্ষমতাধর, ক্ষমতাশালী। তাহলে ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তানকে রক্ষা করুন না'বুদা আসনামান, এই শহরের শক্তিশালী যারা ব্যক্তি তাদের দাসত্ব থেকে। আমরা এখন দাস হয়ে গেছি। আমরা ক্ষমতাসীন রাজনৈতিক দলের দাস, ক্ষমতাসীন সরকারের দাস, আমরা কর্পোরেট দাস, চাকরিদাতার দাস, ধনীদের দাস, নেতাদের দাস, আমরা দাস হয়ে গেছি। প্রকৃতপক্ষে আমরা সবাই এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। আমাদের জাতির পিতা দাদা ইব্রাহিম নবী, তিনি বলছেন, রাব্বি জাআলনি হাযা বালাদান আমিনান, এই জনপদের যে লোকজন বোকা লোকজন তাদেরকে ঈমান দান করুন।
ওয়াজনুবনি ওয়া বানি, আমি এবং আমার বংশধরকে রক্ষা করুন, আন্না আবুদ আসনামা, আমরা যেন এই ক্ষমতাসীনদের দাসত্ব না করি, ক্ষমতাসীনদের দাসত্ব থেকে মুক্তি চাই, রক্ষা চাই। এদেশের, শুধু এদেশের নয়, বিশ্বের অধিকাংশ মানুষ আজ ক্ষমতাসীনদের দাসত্ব করে। তারা কর্পোরেট দাসত্ব করে, মালিকের দাসত্ব করে, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির দাসত্ব করে। এর বাইরে চলার সুযোগ নেই। আর যারা এই সমস্ত আসনাম, তারা দেশে দেশে এই কর্পোরেট কালচার শুরু করেছে। ইব্রাহিম নবী চাচ্ছেন যে আমরা যেন এই কর্পোরেট কালচার, এই ক্ষমতাসীনদের দাসত্ব থেকে দূরে থাকি। রাব্বি ইন্না হুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই যে আসনাম, এরা পৃথিবীর অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করেছে। এই যে কর্পোরেটের দাসত্ব, মাল্টিনেশনাল কোম্পানির দাসত্ব, এই যে সরকারি আমলাদের দাসত্ব, এগুলো এরা কি করছে? বিভ্রান্ত করেছে মানুষকে। ফামান তাবিআনি ফা ইন্নাহু মিন্নি, এরপরেও যদি কেউ আমার ইত্তেবা করে, অর্থাৎ ইব্রাহিম নবীর ইত্তেবা করে, সে হলো আমার দলভুক্ত। ওমান আসানি, আর যে এই ইব্রাহিম নবীর এতাত করতে অস্বীকার করে, ফাইন্নাকা গাফুরুর রাহিম, তাহলে আপনি ক্ষমাশীল, রাহিম, দয়ালু। রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারাইন ইনদাকা বাইতুল মুহাররাম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নী আসকান্তু, প্রচলিত অনুবাদ যেটা রয়েছে, হে আমাদের রব, আমি আমার বংশধরের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকটে। এটা হলো এই কোরআনে আমি যেটা পড়ছি সেখানে রয়েছে। স্বচ্ছ কোরআন একটা প্রচলিত অনুবাদ। এই অনুবাদ ঠিক আছে, তবে আমরা যদি গভীরভাবে দেখি, গভীরতার অনুবাদ হলো আসকান্ত। আসকান্ত তো মিসকিন হওয়া। রাব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকান্ত মিন যুররিয়াতি, আসকান্ত, আমি দরিদ্র হয়ে গেছি, আমি মিসকিন হয়ে গেছি, মিন যুররিয়াতি, বিভিন্ন প্রেক্ষিতে, আমার চারপাশে বিভিন্ন প্রেক্ষিতে, বেওয়াদিন জি যারাইন, বেওয়াদিন জি যারাইন, আমার সেই পথ দিয়ে, জি যারাইন, যেখানে অনুর্বর, এমন একটা পথ, যে পথে ফসল ফলে না, এ পথে মানুষ আসে না, এ পথে মানুষ চলতে চায় না, সেই পথ। ইনদাকা বাইতিকা আল মুহাররাম, ইন্দিকা, নিকটে, বাইতিকা আল মুহাররাম, আপনি সে মাহারাম বাইতের নিকটে। যে পথ মাহারাম বাইতের নিকটে, সেই পথে কেউ আসে না, এটা অনুর্বর থেকে যায়। রব্বানা লিয়ুকিমুস সালাত, হে আমার প্রতিপালক, সালাত কায়েমের জন্য ফাজআল আফইদাতান মিনান নাসে তাহউই ইলাইহিম, সালাত কায়েমের জন্য তাদের অন্তরসমূহ, মানুষের অন্তরসমূহকে বানিয়ে দিন, তাহউই ইলাইহিম, তার দিকে আকর্ষণ করবে, তাকে টানবে সেই দিকে। ওয়ারযুকহুম মিন সামারাতিন, এর ফলে যেটা আসবে, যে রিজিকটা আসবে, সেটা তাদেরকে খাওয়ার সুযোগ করে দিন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরকারী হতে পারে। যে এই যে শহরগুলোতে যে বোকা বোকা লোকজন রয়েছে, জ্ঞান নাই, জ্ঞানহীন লোক যারা,
তাদেরকে সেই পথে লিইকিমুনা সালাত, সালাত কায়েমের জন্য তাদের তাদের আফেদা অন্তরসমূহকে তাহুই এলাইহিম টানবে, সেটা করে দিন। এটা এমন একটা পথ যে পথ হলো অনুর্বর। এ পথে কেউ আসতে চায় না, এ পথে ফসল ফলায় না, এটা সেই পথ। রাব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি, হে আমার প্রতিপালক আপনি জানেন কি আমাদের কাছে অস্পষ্ট, ওয়া মা নু'লিনু, আর কি আমাদের কাছে আমাদের জানার বাইরে রয়েছে। কি আমাদের কাছে অস্পষ্ট আর কি জানি না, সেগুলো তো আপনি জানেন। ওমা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আর আপনার কাছে তো আকাশে জমিনে যা কিছু আছে কোনোটাই তো গোপন নয়। রবের কাছে জানতে যাচ্ছে কি আমাদের কাছে অস্পষ্ট রয়েছে, কি আমরা জানি না, আপনি সব জানেন। এর অর্থ কি? যে আমরা কি অস্পষ্ট কি জানি না, এগুলোকে স্পষ্ট করে দিন। এই ধারাবাহিকতায় আয়াত 42-এ এসে বলা হচ্ছে ওয়ালা তাহসাবান্না, আর আপনারা মনে করবেন না, আপনারা ধারণা করবেন না আল্লাহু গাফিলান আম্মা ইয়ামালু আয-যালিমুন। আমাকে অনেকেই বলে থাকে যে ভাই আপনি তো কোরআন পড়েন, এই যে পরিস্থিতি, এটা আল্লাহ কি আমাদের থেকে গাফেল হয়ে গেছে? এও বলেছে আল্লাহ কি বুড়া হয়ে গেছে, এমন লোক আছে। তা ওয়ালা তাহসাবান্না, আপনারা কখনোই মনে করবেন না, ধারণা করবেন না আল্লাহ গাফিলান, আল্লাহ গাফিল নয়, কোনো বিষয় আল্লাহ গাফিল নয়। আকাশে জমিনে অবিরত যা ঘটছে সবই আল্লাহর জ্ঞানে রয়েছে। আম্মা ইয়ালামু জালেমুন, জালেমরা যা কি করছে, এই শহরে শহরে, বন্দরে বন্দরে, নগরে নগরে, দেশে দেশে, দেশান্তরে জালেমরা কি করছে, সবগুলো আল্লাহ পরিজ্ঞাত। আল্লাহ কোনো বিষয়ে গাফেল নন। ইন্নামা ইউখিরুহুম লিয়াউমে তাশখাসু ফিহি আবসার, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, করে খান, আখেরাত করে দেওয়া হয়েছে। লিয়াউমে তাশখাসু ফিহি আবসার, সেই দিন তাদের চোখ বড় বড় হয়ে বেরিয়ে আসবে, চক্ষু বিস্ফোরিত হবে কিয়ামতের দিনে। এদেশে এখন বড় বড় নেতা, বড় বড় ক্ষমতাসীন আসনাম, তাদের সেই দিন চক্ষু বিস্ফোরিত হবে। মুহতিঈনা, তারা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, মুকনিঈ, ভিক্ষুকের মতো। ভিক্ষুক যে ভিক্ষার জন্য দৌড়াদৌড়ি করে, এইভাবে তারা দৌড়াদৌড়ি করবে রুসিহিম, তাদের সেই সমস্ত নেতাদেরকে। এই নেতারা সব দৌড়াদৌড়ি করবে, চক্ষু বিস্ফোরিত হবে, ভিক্ষুকের ন্যায় দৌড়াদৌড়ি করবে। লা ইয়াতাদু ইলাইহিম তারফাহুম, তারা তাদের নিজেদের দিকে দেখবে না, কোথায় কি, ভিক্ষুকের মতো দৌড়াদৌড়ি করবে, আয় কার কাছে কি পাওয়া যায়, নিজের দিকে দেখার কোনো সময় পাবে না। ওয়া আফএদাহুম হাওয়া, তাদের অন্তর হবে দিশেহারা, কিয়ামতের দিন তারা দিশেহারা হয়ে থাকবে, চক্ষু বিস্ফোরিত হবে। এখন যে নেতা, বড় বড় ক্ষমতাসীন, বড় বড় দাপট, বড় কিছু মাল্টিমিডিয়া কোম্পানির মালিক, কিয়ামতের দিন ভিক্ষুকের মতো দৌড়াদৌড়ি করবে, তাদের এই অবস্থা থাকবে, চক্ষু বিস্ফোরিত হবে। ওয়া আনজিরিন নাস ইয়ামা তাতিহিম, আর আপনি সতর্ক করতে থাকুন, সেই দিন আসবে, আল আযাব, আযাবের সেই দিন আসবে।
আপনি সেই দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করতে থাকুন। ফায়াকুলু আল্লাযিনা জালামু, যারা জালিম হয়েছে তারা বলবে, রাব্বানা আখিরনা ইলা আজালিল কারিব, হে আমাদের রব, আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দিন। দেখে ফেলেছে এখন অবকাশ চাইবে। নুজিব তা ওয়া তাকা ওয়া নাত্তাবি আর রাসূল, আমরা আপনার আহ্বানে সাড়া দিব এবং রাসূলের ইত্তেবা করব। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়ালিন, এর পূর্বে আপনারা বহুত কসম করেছেন যে আমাদের কোনোদিন পতন নাই, আমরা কোনোদিন আমাদের পতন ঘটবে না। মাআযাল্লাহ। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা ইব্রাহিমের 33 থেকে 44 পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আজকে যারা ক্ষমতাধর, আসনাম, ক্ষমতাশীল, যারা দেশে দেশে বিভিন্ন মাল্টি কোম্পানির মালিক, বিভিন্ন কর্পোরেটের মালিক, বিভিন্ন সরকারের বিভিন্ন পদে আসীন, তারা আজকে খুব বুক ফুলে থাকে। আর ইব্রাহিম বলছেন, হে আল্লাহ, আমাদেরকে এদের দাসত্ব থেকে মুক্তি করে দিন। সারা বিশ্ব আজ এই ক্ষমতাসীন ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, কর্পোরেট, মাল্টি কর্পোরেট, ইন্টারন্যাশনাল, মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানির সাথে তারা এই দাসত্বে জড়িত। এই দাসত্ব মুক্তি হতে হবে, তবেই মুক্তি আসবে। আর ওই সমস্ত জালেমদের জন্য রয়েছে চক্ষু ছানা বড়া হয়ে যাবে, বিস্ফোরিত হবে, তারা হবে ভিক্ষুক, দৌড়াদৌড়ি করবে। আমাদেরকে এই যারা মুস্তাদাফিন আছি, দুর্বল লোক আছি, তারা আমরা এখান থেকে মুক্তি চাই। এবং যারা ক্ষমতাধর ব্যক্তি আছে এদের কাছেও বলতে চাই যে একদিন আপনাদেরও পতন হবে। এখন যে কসম করছেন যে ক্ষমতা ধরে রাখছেন, তা চিরদিন থাকবে না। কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।